হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ ডিমের ঝোল তৈরি করব আলু দিয়ে। আর এই ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ করছি শেষ পর্যন্ত। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমি এই নিরামিষ ডিমগুলো কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি ছানা। এটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি, আর তোমরা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারো। আর আমি এটা ভালো করে মেখে নিয়েছিলাম, তো আরেকটু মেখে নিচ্ছি। এখন কিছুটা রেখে দিচ্ছি কুসুম তৈরি করার জন্য। আর আমি 2 চামচ ময়দা আর 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। তার মধ্যে নিয়ে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডো আমি তৈরি করে নিয়েছি, আরও ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে আমি ভালো করে আরও মেখে নেব। এখানে কিন্তু তোমরা সিদ্ধ আলু ইউজ করতে পারো। আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি কুসুম তৈরি করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো কত সুন্দর কালার এসছে, একদম কুসুমের মতো। দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, খুবই কম। আরও ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমে যেমন থাকে তেমনভাবে গোল করে নেব। আমি 3টে ডিম তৈরি করব, তার জন্য 3টে কুসুম তৈরি করে নেব। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি সব কুসুমগুলো করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশগুলো তৈরি করব। তার জন্য আমি লেচি কেটে নিচ্ছি। এখানে যেহেতু 3টে ডিম তৈরি হবে, তাই 3টে ভাগে ভাগ করে নিলাম। আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি যাতে এটা করতে সুবিধা হয়। আর আমি হাত দিয়ে একটু গোল করে নিয়ে চেপে চেপে মাঝের দিকে গর্ত করে নেব, যেমনভাবে পুলি পিঠে তৈরি করা হয়। এখন মাঝে একটা কুসুম নিয়ে কুসুমটা আমি ঢেকে দেব। আর এখন আমি ডিম যেমন দেখতে হয় ঠিক তেমনভাবেই তৈরি করে নেব। আমার এটা তৈরি হয়ে গেছে। আর আমি এই একই রকমভাবে সব ডিমগুলো তৈরি করে নেব।
আমি সব ডিমগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি এগুলো ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব যে ডিমগুলো আমি তৈরি করেছিলাম সেই ডিমগুলো। এখানে আমি সাদা তেল নিয়েছি। এই তেলের মধ্যে অবশ্য আমি একটা বেগুন ভেজেছিলাম, ভাবছিলাম যে তেলটা ফেলে দেব না কি করব, তাই ভাবলাম ডিমটা ভেজে নিই। তো আমি এক সাইডটা হতে দেব। ডিম আমার ভাজা হয়ে গেছে, দেখো দুই সাইডটাই ভেজে নিয়েছি আর এখন আমি এগুলো তুলে নেব। ডিম আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। লবণটা দেওয়ার একটাই কারণ যে তেল ছিটকাবে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু লাল লাল টাইপের। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটোর থেকে হাফ নিয়ে নিয়েছি। দিয়ে আমি একটু ভেজে নেব। টমেটো আমি ভালো করে আলুর সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। এটা আমি শিল নোড়াতে বেটে নিয়েছি। যেহেতু অল্প মশলা, মিক্সিতে ঠিকঠাক পেশায় হবে না, তার জন্য আমি এটা হাতে বেটেছি। আর হাতে বাটা মশলা রান্না করলে কিন্তু তরকারির টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। আর এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো আমার এই মশলাটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এই ডিমটা পরেও দিতে পারো, তো আমি আগে আগেই দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই। আর আলুগুলো দেখে নিচ্ছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি কিন্তু ঝোলটা আর কমাবো না। এটা যেহেতু নিরামিষ রান্না, তাই দিচ্ছি সামান্য ঘি। আর আমি এটা 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। আর তোমাদের দেখাচ্ছি নামিয়ে। আমি দেখো নামিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু হুবহু ডিমের মতনই লাগছে, তাই তো? তো তোমরাও ট্রাই করো বাড়িতে, দেখো এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।